এখন আমরা ফুলকপির চপ ভাজবো। চপের জন্য কিছু ফুলকপি নিলাম, একটু ফুটন্ত গরম পানিতে কিছু ফুলকপি দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু সল্ট দিলাম। এখন এটা সিদ্ধ হবে। এর মধ্যে আমরা ফুলকপির জন্য একটা বেসনের উপকরণ তৈরি করে নিচ্ছি। এখন আমরা কিছু বেসন নিয়ে নিচ্ছি। কিছু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, অল্প কিছু চালের গুঁড়া আমরা দিয়ে দিব, তাতে একটু ক্রিস্পি হবে। আপনারা চাইলে চালের গুঁড়া সাথে সুজিও নিতে পারেন, তাতে আর একটু বেশি টেস্টি হবে। এখন সাথে আমরা একটু চিনি, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে দিব অল্প করে। স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সামান্য জল দিয়ে আমরা মিশ্রণটি তৈরি করে নিব। এখন আমরা এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফুলকপি সিদ্ধ হচ্ছে। একটু বেশি টেস্টের জন্য আসলে আমার কাছে সবসময় ম্যাজিক মশলাটা একটু পছন্দ, চাইলে আপনারা অ্যাড করতে পারেন বা না পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সিদ্ধ ফুলকপি মিশ্রণ। অলরেডি আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। ভাজার জন্য আসলে একটু বেশি তেলের দরকার হয়, এটা পরবর্তীতে আমরা তরকারিতে দিয়ে দিব। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে দিচ্ছি ডুবো তেলে। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ফুলকপির পাকোড়া। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, সাথে আমরা আসলে 2টা লাউ পাতার বড়াও ভেজে ফেলেছি। সো এখন মজা করে খাবো। বাই বাই, টাটা।